সালাম। কোম্পানির যে ডাইনিং হল, সেই ডাইনিং হলে ভাত খাওয়ার জন্য যাইতেছি। এটা হচ্ছে রুম, তালা দিলাম। আর আমাদের কোম্পানির যে অ্যাকোমোডেশন রয়েছে কাজের সাইড থেকে মোটামুটি 40 কিলোমিটার দূরে। 40 কিলোমিটার দূরে হলেও অ্যাকোমোডেশন কিন্তু আমাদের কোম্পানি এরিয়ার ভিতরে। যদি 40 কিলোমিটার দূরে হয় তাহলে চিন্তা করো কোম্পানির এরিয়াটা কত বড়। এটার ভিতরে সব ধরনের সুযোগ সুবিধা আছে। ওইদিকে মসজিদের পাশে হচ্ছে ডাইনিং হল। এরকম ডাইনিং হল কয়েকটা আছে। আমি হাঁটি হাঁটি যাইতেছি। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো মনে হয় আমি অহংকার করে বড়াই করে আমাদের খাবারের ভিডিও বা ডাইনিং হলটা দেখানোর চেষ্টা করছি। সেটা না, আসলে আমি যে বিনা টাকায় বলা যায় মাত্র 30,000 টাকা দিয়ে এই কোম্পানিতে আসছি। এই সুযোগ সুবিধাগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য, ইন্সপায়ার করার জন্য এই ভিডিও করা। অহংকার করে বড়াই করে তোমাদেরকে দেখানোর কোনো উদ্দেশ্য আমার না। আমি চাইছিলাম যে এই খাবারের ভিডিও বা আমরা কী খাবার দাবার খাই এগুলো না দেখানোর জন্য। এগুলো আসলে দেখানো উচিত না খাবার মানুষকে, এটা আসলে ভালো জিনিস না। তারপরেও আমি তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য এই ভিডিওটা করছি, বা হয়তো কিছুটা দেখানোর চেষ্টা করব যে ডাইনিং হল। এই দরজাটা হচ্ছে খাবারের হলের দরজা। এরকম দরজা কয়েকটা আছে চতুর্দিকে। আর ভিতরে 1-2 হাজার লোকে বসে খাবার খেতে পারবে, এরকম বিশাল হল। সব দেশের মানুষের খাবারের ব্যবস্থা এখানে আছে। একেবারে আফ্রিকান, ইউরোপিয়ান, এশিয়ান, তারপরে চাইনিজ। এখানে এমন কোনো খাবার নাই যেটা পাওয়া যাবে না। অর্থাৎ আমরা বাংলাদেশি খাবার পাওয়া যায়, তারপরে ইন্ডিয়ানরা ইন্ডিয়ান খাবার পায়, ফিলিপিনরা ফিলিপিনি খাবার পায়। বিশাল এলাকা। আমি আসলে মোবাইলে কীভাবে দেখাবো বোঝাতে পারছি না, অনেক দূর পর্যন্ত দেখানো সম্ভব হচ্ছে না। ওই সাইডে আবার বিভিন্ন কোয়ালিটির খাবার রয়েছে। আর যারা বিদেশে চাকরি করো বিভিন্ন কোম্পানিতে, বা জানো অবশ্যই তোমরা যারা, বা টাউন বন্দরে দেখেছো অনেক জায়গায় আছে এরকম বুফে সিস্টেম, যেখানে খাবার সব সাজিয়ে রাখা আছে। যে যার মতো করে তার পছন্দ অনুযায়ী খাবার নিয়ে যেতে পারবে, খেতে পারবে। আমি টিস্যু নিচ্ছি, তারপরে কাঁটা চামচ আছে, নর্মাল চামচ, তারপরে এই তোমার প্লেট একেবারে পরিচ্ছন্নভাবে গুছানো রাখা আছে। এখানে 6 ফ্ল্যাগস থিম পার্কের কর্তৃপক্ষ, তারা ক্যাটারিং কোম্পানির সাথে কন্ট্যাক্ট আছে। এই ক্যাটারিং কোম্পানির স্টাফরা এই পরিচালনাগুলো করে থাকেন। আমাদের 6 ফ্ল্যাগে যারা আছি তারা শুধুমাত্র খাবার খেয়ে যে যার মতো করে চলে আসি। আমি ভিডিও, আসলে খাবারের ভিডিও করানো ঠিক না, তারপরেও আমি দেখাচ্ছি তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য। যারা আমার মতো একেবারে টাকা ছাড়া সৌদি আরবে আসতে চাও, চেষ্টা করে, তোমরা চেষ্টা করলে এরকম কোম্পানিতে আসতে পারবে। এটা আমি একটা কোম্পানি দেখাইতেছি। সৌদি আরবে শত শত কোম্পানি আছে এরকম লোক আনতে চাইতেছে অনলাইনের মাধ্যমে, লিঙ্কডিনের মাধ্যমে, বা অন্যান্য যেই এই নিয়োগকর্তা কোম্পানিগুলো আছে এগুলোর মাধ্যমে আবেদন করে অনেক লোক আসতেছে। আর এই 6 ফ্ল্যাগ কোম্পানি, অর্থাৎ যে 6 ফ্ল্যাগ কোম্পানিতে আমরা ডিউটি করি, এটা একটা থিম পার্ক। এটা কিদিয়া কোম্পানির একটা ছোট প্রজেক্ট। এরকম কিদিয়া সিটির ভিতরে এখনও বাকি আছে 25-30টা সাইট এখনও চালু হবে আগামীতে। অর্থাৎ কাজ চলমান। 2034 না 35 মনে হয় বিশ্বকাপের আগে এই সব কাজ চালু হবে। এখন থেকে মানুষ নিয়োগ দেওয়া শুরু হয়ে গিয়েছে, যেগুলো আস্তে আস্তে চালু হচ্ছে। যেমন ধরো এখন আমি যেটাতে নিয়োগ আসছি এটা হচ্ছে 6 ফ্ল্যাগস থিম পার্ক, যেটা এই আমেরিকার এই পার্কটা আছে। তারপরে এই সুইজারল্যান্ডে না নিউজিল্যান্ডে এরকম পার্কটা আছে, 6 ফ্ল্যাগস পার্ক থিম পার্ক। এটা এখন সৌদি আরবে চালু হয়েছে। এই পার্কে আমি একটা ডিউটি করি।
এই পার্কে হাজার হাজার মানুষ কাজ করে, অনেকেই আমাদের বাংলাদেশি আছেন, কিন্তু আমি আসছি বাংলাদেশ থেকে আবেদন করে একেবারে টাকা ছাড়া, তারা সম্পূর্ণ খরচ আমাকে দিয়ে নিয়ে আসছে। যাই হোক, আমি খাবার এই নিতে নিতে তোমাদের সাথে কথাগুলো বলছি শুধুমাত্র তোমাদেরকে উদাহরণস্বরূপ দেওয়ার জন্য ভিডিওটা করছি। আর এখানে যারাই কাজ করেন এখানে কিন্তু খাবার এভাবেই মানে কোম্পানির ব্যবস্থা আছে, খাবার খেতে পারবে, কোনো সমস্যা নেই। আর বেতন কিন্তু অনেক ভালো, স্যালারি অনেক ভালো মানের বেতন। অন্যান্য কোম্পানি যেরকম বেতন দেয় ওরকম না, এখানে মোটামুটি ডলারে হিসাব করে বেতন দেওয়া হয়, অর্থাৎ ডলারের অনুপাতে রিয়ালে হিসাব দেওয়া হয়। আর রাতের খাবারে একরকম এখানে, আবার দুপুরের খাবারে একরকম, আবার সকালের নাস্তায় একরকম, মানে ভিন্ন ভিন্ন খাবার থাকে এক এক সময় এক এক বেলা। আবার বিভিন্ন এই তোমার বিভিন্ন দিবসে এখানে খাবারের বিশেষ বিশেষ আয়োজন করা হয়। এই যে এখানে তোমার তরমুজ রাখা আছে, আমি কয়েকটা তরমুজ নিলাম। আর ওই পাশে দেখতে পাচ্ছ যে সাম্মাম, অর্থাৎ এই ফ্রিজটা হচ্ছে ফল ফ্রুটসের জন্য ফ্রিজ। এক এক সময় এক ধরনের ফ্রুটস থাকে। এই ফ্রিজের উপরে আবার রয়েছে তোমার এই সুইটস, যেগুলো মিষ্টি জাতীয় খাবারের পরে অনেকেই খায়। ওই পাশে আবার রয়েছে চা কফি, তারপরে আছে জুস। বিশাল এলাকা, এটার ভিতরে অর্থাৎ 1-2 হাজার লোকে খাবার খেতে পারে। আমি আগে এখান থেকে কিছু নিয়েছিলাম তরমুজ, এখন ভাবলাম কয়েকটা সাম্মাম নিয়ে যাই, সাম্মাম নিয়ে আবার খাচ্ছি। তাই তোমরা সবাই চেষ্টা করো, তোমরা অন্তত চেষ্টা তো করবে, তোমরা সৌদি আরবের জন্য চেষ্টা করলে সমস্যা কী? তোমরা দেখলে আমি দুপুরের লাঞ্চ শেষ করে এই যে এক গ্লাস ম্যাঙ্গো ফ্রেশ জুস নিয়ে আসলাম। আর এই ভিডিওটা তোমাদেরকে আসলে দেখানোর উদ্দেশ্য, আমি পড়াই করে অহংকারে করে খাবারের ভিডিও দেখাচ্ছি না, শুধুমাত্র তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য ওই ভিডিওটা করা। যদি তোমরা এরকম কোম্পানিতে আসতে চাও, অর্থাৎ একেবারে টাকা ছাড়া, তাহলে তোমরা গুগলে গিয়ে লিঙ্কডিনের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে লোক নিয়োগ দিতেছে সৌদি আরবে। তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমরা আবেদন করো, শত শত হাজার হাজার কোম্পানিতে আবেদন করো, দেখবা হঠাৎ করে তোমাদের কোন কোম্পানি কাজে লেগে যাবে। আর সবচেয়ে বড় একটা কথা আমি তোমাদের কাছে বলতে চাই যে তোমরা ইংলিশটা শিখবে, অর্থাৎ ইংলিশে কমিউনিকেশনটা শিখবে, কথাবার্তা শিখবে। তাহলে তোমরা যদি একেবারে হাউসকিপিংয়ের বিষয়েও আসো অথবা ওয়েটারের বিষয়েও আসো, তাহলে তোমাদের শুধুমাত্র ইংলিশ জানা থাকার কারণে এরকম ভালো ভালো কোম্পানিতে তোমরা সুযোগ পাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।